তাইলে আমরা গত ক্লাসে আমরা কি করছিলাম? গত ক্লাসে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে কাজ করছি। কন্ট্যাক্ট ফর্ম 7 কিভাবে অ্যাড করবেন, কিভাবে একটা প্লাগইনস ইনস্টল করবেন, কিভাবে শর্ট কোড নিয়ে কাজ করবেন, দুটো কাজ একসাথে করছি। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনসটা ইনস্টল করা, আর একটা হচ্ছে আমার কি আসছে না এখন, কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাড করা, কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনসটা অ্যাড করা, এবং কি আর কি দেখালাম, শর্ট কোডে কীভাবে কাজ করবেন, শর্ট কোড দিয়ে জাস্ট একটা কোডকে কপি করে কিভাবে কাজ করবেন, এটুকু, তাই তো? আচ্ছা, এ আসছে কি এখন? হেডার ফুটার বিল্টার ডিঅ্যাক্টিভ করেননি? ডিঅ্যাক্টিভ করে রিলোড করেন, সেটিংস চেঞ্জ করছেন কিনা দেখেন। আচ্ছা, তারপর তারপর হচ্ছে এবার দেখেন, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আজকে এলিমেন্টর নিয়ে কাজ করব। এলিমেন্টর আজকে আমাদের টপিকস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এলিমেন্টর। আমাদের আজকের টপিকস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এলিমেন্টর। আমরা এলিমেন্টরটা সম্পর্কে জানি, এবং এলিমেন্টরের কতটা ক্লাস হবে জানি না, তবে আমি চেষ্টা করব 2-3টা ক্লাসের ভিতরে শেষ করার জন্য। তো আপনার একটু মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা দেখবেন, এবং শুধু দেখলেই পারবেন। আমি বিশ্বাস করি আপনারা অনেকটুকু ভালো কাজ পারেন। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন কাজ পারবেন, দেখলেই পারবেন। তো আমি এখানে প্রথমে আমি আমার ওয়েবসাইটটাকে দেখাই। আমার যে ওয়েবসাইট ফ্যাশন স্টাইল, তাই তো? ওয়েবসাইটটা কেমন লাগতেছে বলেন তো? সুন্দর না? সবার ওয়েবসাইটগুলো এরকম সুন্দর গোছানো চাই, এরকম গুছায় নেবেন। সবার ওয়েবসাইটগুলো এরকম সুন্দর করে গোছায় নেবেন, ঠিক আছে? এখানে দেখেন, এখানে অলরেডি সেকেন্ডে দেখেন, হ্যাঁ আসছে, ঠিক আছে। না এতক্ষণ দেখলাম আপনাদের ভাবসাব দেখলাম, আরে দেখি পারেন কিনা, মাথায় কোনো বুদ্ধি খেলে কিনা, ঠিক আছে? আর ভাই একরকম করলে আপনি কি হচ্ছেন? আপনি এক্সপার্ট হচ্ছেন। একবার অ্যাক্টিভ করবেন, একটা ডিঅ্যাক্টিভ করবেন, একবার ঘুমাই দিবেন, একবার ঘুম থেকে জাগাই দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে এবার দেখেন, তাহলে এটা করলাম, করার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে দেখেন, এখানে যখন আসছি প্রোডাক্ট, আমার ওয়েবসাইটের এখন সব পেজ কোনটা কে বলতে পারবেন? হাত তোলেন। ওয়েবসাইটের সব পেজ, আপনি বলার কারণে এখন সবাই শুনে গেছে। জনি খাতুন বলেন তো একটু, সব পেজ কোনটা? সামনে কি? হোম পেজ। ইয়ানুর রাইট, কেমনে বুঝলেন? এটা কেমনে বুঝে গেলেন যে ধরেন এই যে সব পেজটা হোম পেজ হিসেবে আছে, এটা কেমনে বুঝলেন? দেখছেন? ওই যে ইয়ানুর, আপনি কিন্তু অনেক অনেক অগোছালো হয়ে গেছেন, কাজ করতেছেন না। নেক্সট টাইম যাতে আপনাকে আর কোনো ওয়ার্নিং না দেওয়া লাগে। হ্যাঁ বলেন। আচ্ছা, এই হোম পেজটা এখন যখন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমরা আমি একটা জিনিস দেখাই, দাঁড়ান, তুই জানিস। তবে সুমির কাজগুলো অনেক সুন্দর গোছানো। হ্যাঁ, আপনাদের আপনাদের সবগুলো সুন্দর, তো আরেকটু সুমির থেকে আরেকটু সুন্দর চাই। বুঝতে পারছি না? বুঝিনি? আপনারা তো এমনি ভালো, সবাই ভালো। হ্যাঁ, এখন 1996-এর আগে যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আরো ভালো। আচ্ছা, এখন এখন দেখেন, আমি নতুন একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর আমি কি করলাম, জাস্ট লিঙ্কটাকে পেস্ট করলাম। আমি আবার দেখাচ্ছি, একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলেই হবে। ধরেন এরপর আমি কোশ্চেনটা করতেছি, আগে শুধু দেখেন। ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক, তাই তো? এখন
এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কি করব, কোনো একজন ইউজারকে দেব অথবা কোনো একজন ক্লায়েন্টকে দেব, সে দেখবে না। ইউজার কিভাবে দেখবে, এইভাবেই দেখবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা নেব, নেওয়ার পর ধরেন আমি নতুন আরেকটা ব্রাউজারে এটাকে ওপেন করতেছি, জাস্ট খেয়াল করেন, ওপেন করতেছি আমি, জাস্ট ওই ব্রাউজারে এসে পেস্ট করলাম, কন্ট্রোল ভি প্রেস করে, কন্ট্রোল ভি পেস্ট তো জানেন না, কন্ট্রোল ভি, কি ভি, ভাউলের ভি, তাই তো, কন্ট্রোল ভি বা ভেক্টরের ভি, ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর জাস্ট এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখন আমি যে ওয়েবসাইটটাকে দেখতেছি, প্রথমেই কাকে দেখতেছি বলেন তো? প্রথমে আমি যাকে জিজ্ঞেস করব, প্রথমে কাকে দেখতেছি, ইয়ে বলেন, ইয়ানুর বলেন, কি বলে, বলেন। আমি কি করলাম, এখন ধরেন আমি ইউজার মোডে আছি, কাউকে আপনি এই লিঙ্কটা দিলেন, দেওয়ার পরে আমি কি করলাম, এটাকে নতুন একটা ব্রাউজারে এসে এটাকে পেস্ট করলাম, দেখেন পেস্ট করলাম, ধরেন এই লিঙ্কটা আপনি কাউকে দিয়ে দিয়েছেন, এখন সে কি করলো, লিঙ্কটা নিয়ে সে তার ব্রাউজারে ওপেন করবে না, তখন পেস্ট করলাম, পেস্ট করে আমি এন্টার প্রেস দিলাম। এন্টার প্রেস দেওয়ার পরে আমি কি আমার ওয়েবসাইটটা তো দেখতেছি, ওই ওয়েবসাইটটা দেখতেছি, এখন এই ওয়েবসাইটটা কি, মানে কি দেখতেছি, কোন পেজটা দেখতেছি, বুঝি নেই না, কে কে পারবেন হাত তোলেন, কে কে পারবেন, ইয়ে বলেন, মেঘলা বলেন তো। হোম পেজ, ধরেন হোম পেজ নাই, এখানে লেখা নাই হোম পেজটা, এখন তো লেখা থাকার কারণে বুঝতেছেন হোম পেজ, ধরেন হোম পেজটা লেখা নাই, তাহলে কি বুঝবেন, এ দাঁড়ান, জনি খাতুন বলেন তো, এটার আরেকটা নাম বলছিলাম আমি, ভুলে গেছেন, জেরিন বলেন। রাইট, ল্যান্ডিং পেজ, এটাই জানতে চাইছিলাম, ঠিক আছে, ল্যান্ডিং পেজ। আপনি যখন কাউকে, আপনাকে বলতে পারেন যে আমার ল্যান্ডিং পেজটা ঠিক করে দাও, এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ, বুঝতে পারছি। যখন কোনো ইউজার যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার প্রথমেই যে পেজটা দেখবে, সে যে পেজে গিয়ে ল্যান্ড করবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। কথা বুঝতে পারছি, ক্লিয়ার, অ্যাজ এ ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের ল্যান্ডিং পেজ কি, ইউজাররা কিভাবে দেখবে, কোন জায়গায় গিয়ে দেখবে, তাই তো। আচ্ছা, গেলেও এটা, তাহলে আমরা ইউজার মোডটা বুঝতে পারলাম কিভাবে ইউজাররা দেখবে। আচ্ছা, এবার আমি একটু রেকর্ডটাকে একটু ইয়ে করি।